আমি আবার আপনাদের মুখোমুখি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নিউ ইয়র্ক সিটির মেয়র এবং আমাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যতা। নিউ ইয়র্ক সিটির যে মেয়র জোরান মামদানি, এই মানুষটি যে সময় নির্বাচিত হয়েছিল তিনি বলেছিলেন যে ইহুদিদের ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি নিউ ইয়র্ক সিটিতে আসে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু এই মানুষটা যে সময় ফাঁস করে তাকে কিন্তু ইহুদিরা ব্যাপক পরিমাণে ভোট দিয়েছিল। এমনকি আমরা খুদ প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ইহুদিরা জর্ডান মামদানিকে ভোট দেবে, এগুলা স্টুপিড দিয়েছে, এগুলা স্টুপিড। কিন্তু ইহুদিদের শত্রু বলতে গেলে মুসলমানরা, এবং জর্ডান মামদানি একজন মুসলমান, এবং উনি নির্বাচনের আগে ঘোষণা করেছেন যে উনি ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি নিউ ইয়র্ক আসে তাকে অ্যারেস্ট করবেন। তারপরেও ইহুদিরা তাকে ভোট দিয়েছে এবং উনি ফাঁস করেছেন। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওদের কাছে ধর্ম বড় নয়, দেশের স্বার্থটা আগে বড়। কারণ তারা মনে করেছে যে জওহরান মামদানি উপযুক্ত ব্যক্তি, সব কিছুর ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে তাদের দেশপ্রেম। আশ্চর্য বিষয়, আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি জওহরান মামদানি নাগরিকত্ব বাতিল করবে, অনেক কিছু। কিন্তু জওহরান মামদানি যে সময় ফাঁস করে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করতে যান, ইচ্ছা প্রকাশ করেন, প্রেসিডেন্ট তাকে সময় দেন। এবং সাংবাদিকরা তখন একটা প্রশ্ন করেছিলেন যে জওহরান মামদানি, আপনি তো প্রথম প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করেছেন, এখন কি আপনি প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট বলবেন কিনা, আপনি কি আপনার সিদ্ধান্তে এখনও ঠিক আছেন কিনা? প্রেসিডেন্ট খুব সুন্দর উত্তর দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জওহরান মামদানিকে বলেছিলেন, তুমি যদি আমায় এখন ফ্যাসিস্ট না বলো, অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে, বরং তুমি ফ্যাসিস্ট বলে ফেলো, এটাই সহজ হবে। ওদের রাজনীতিটা কত স্ট্যান্ডার্ড, কত আদর্শগত। আমি এর জন্য আরও বলছি, জওহরান মামদানি যে সময় এখনও দায়িত্ব নেয়নি, হয়তো আগামীকাল দায়িত্ব নেবে। তাদের যে রুল আছে যে নতুন বছর থেকে মেয়র দায়িত্ব নেয়, তার আগে জওহরান মামদানির যে এখান থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, আগে যিনি নির্বাচিত হয়েছিলেন উনি কাউন্সিলর ছিলেন, সেই জায়গাটা ফাঁকা হয়েছে। এখানে একজন খুব জনপ্রিয় মুসলমান প্রার্থী আছেন। সবাই ভেবেছিল যে ওনাকে উনি সমর্থন দেবেন, যেহেতু উনি মুসলমান এবং উনি খুব জনপ্রিয়, তাকে সমর্থন দেবেন। কিন্তু উনি একজন সাদা মানুষকে সমর্থন দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল কেন? উনি বলেছিলেন, আমার মনে হয়েছে উনি উপযুক্ত মানুষ। আরও আশ্চর্য বিষয়, কাল দায়িত্ব নেবে তার আগে উনি আজকে নিউ ইয়র্কের ফায়ার যে ডিপার্টমেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক সিটির জন্য। ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে জওহরান মামদানি যাকে নিয়োগ দিয়েছেন তার নাম হচ্ছে লিনিয়ার, এবং তিনি একজন সমকামী। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো সমকামী মহিলাকে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রদান করা হয়েছে। নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট, যারা নিউ ইয়র্কে থাকেন বা খোঁজখবর নেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমিশনার, এবং অত্যন্ত সম্মানজনক এই পদ। এই ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে যাকে তিনি নিয়োগ দিয়েছেন, তিনি হচ্ছেন একজন সমকামী মহিলা, লিনিয়ান সমকামী। অর্থাৎ তাকে উনি নিয়োগ দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ উনি একজন মুসলমান হয়ে কীভাবে একজন সমকামীকে নিয়োগ দিলেন? উনি চাইলে অন্য কাউকেও নিয়োগ দিতে পারতেন, কিন্তু তার কাছে সেটা বিষয় না। তার কাছে যে উপযুক্ত তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সমকামী, উভয়কামী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কাছে সেটা বিষয় না। তাদের কাছে আগেই দেশের স্বার্থ, তারপর অন্য কিছু। সব কিছুর আগে তাদের দেশপ্রেম। তারপর আমরা হয়তো জওহরান মামদানি মেয়র হওয়ার পর ভেবেছিলাম সব হয়তো মুসলমানদের দখলে চলে যাবে, মুসলমানদের পজিটিভ হবে। কিন্তু দেখেন, উনি উনার সিটে একজন মুসলমানকে দেয়নি। যদি মুসলমান উপযুক্ত যুক্ত হন, অবশ্যই মুসলমানকে উনি নিয়োগ দেবেন। কিন্তু ফায়ার ডিপার্টমেন্টের, যেটা মুসলিম ধর্মের সাথে অনেকটাই সাংঘর্ষিক, মুসলিম ধর্ম নয়, হিন্দু ধর্মের সাথেও সাংঘর্ষিক, কিন্তু আমেরিকার কালচারে এটা সাংঘর্ষিক নয়। তারা কিন্তু সমকামী একজনকে উনি নিয়োগ দিয়েছেন। তাহলে ওদের দেশপ্রেম, ওদের লেভেলটা কোথায়? আর আমরা শুধু বাইরে বদনামি করি, ধর্মকে ব্যবহার করি, ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আসলেই কেউ ধর্মকে ধারণ করি না। না আমরা দেশকে ভালোবাসতে পারি, না আমরা ধর্মকে ভালোবাসতে পারি। আমরা শুধু নিজেকেই ভালোবাসতে পারি। আমাদের মতো বাঙালির মতো স্বার্থপর, বাঙালির মতো এত জঘন্য জাতি হয়তো পৃথিবীর ইতিহাসে আর কোনো দেখা যায়নি। আমি বাঙালি জাতিটিকে পরখ করেছি, এবং আমি এতদিন বাঙালি জাতি হিসেবে নিজে বুক ফুলিয়ে গর্ববোধ করতাম।
কিন্তু যে বিশ্রী অবস্থা, আওয়ামী লীগ গেলে বিএনপি মারে, বিএনপি গেলে জামাত মারে, জামাত গেলে আওয়ামী লীগ মারে। শুধু আমরা খামড়াখামড়ি আছি, আর যারা বিদেশি প্রভু আছে তাদের পিছনে দন্না দেওয়ানো আছে। আগে আমাদের ঠিক হতে হবে। আমরা অমুককে, ভারতকে দুষবো, পাকিস্তানকে দুষবো, আমেরিকাকে দুষবো, রাশিয়াকে দুষবো। আগে বাবা তুমি নিজে ঠিক হও, তারপর অন্যকে দোষাদোষি। তুমি নিজে ঠিক হয়ে দেখো, সব একসাথে হয়ে দেখো, অন্য কারো মাতে বড়ি থাকবে না। কিন্তু আমরা তো নিজেরাই ঠিক হতে পারছি না। কি বিশ্রী, কি বীভৎস ভবিষ্যতের পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমি আবারও বাঙালির রাজনীতিবিদদের অনুরোধ জানাবো, আপনারা দেশপ্রেম, দেশকে নিয়ে ভাবুন। তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের সাফল্য। ধন্যবাদ সবাইকে।